নমস্কার বন্ধুরা, মিরাস কিচেন ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। এখন শীতকাল, নতুন চালের গুঁড়ো, নতুন গুড় বাড়িতে পিঠে না করলে হয়? আজকে আমি খুব সাধারণ সেদ্ধ পুলি পিঠে করব। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করবেন। আপনাদের লাইক শেয়ার আমার চ্যানেলটিকে উন্নত করতে সাহায্য করবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, খুশি থাকুন। ভাপা পুলি পিঠে বানাবার জন্য প্রথমে আমি চালের আটাটা একটা ডো তৈরি করে নেব। সেই জন্য কড়াইয়ে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে এইটুকু নুন দিয়ে দিলাম। এবার আমি জলটা ফোটা অবধি অপেক্ষা করব। জল ফুটে গেছে, আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি। আর এর মধ্যে আমি 1.5 কাপ চালের আটা দিয়ে দিলাম। এর মধ্যে হাফ সেদ্ধ চালের আটা আছে আর হাফ আতপ চালের আটা আছে। এটাকে আমি কিন্তু সেদ্ধ করব না, জাস্ট একসঙ্গে এরকমভাবে করে জিনিসটাকে ঢাকা দিয়ে রেখে দেব। চারিদিক থেকে সমস্ত চালের গুঁড়োকে একত্র করে ঢাকা দিতে হবে। এখন সবটা পুরোটা চালের আটাটাকে আমি এইভাবে করে দিলাম। এবার এটাকে আমি ঢেকে দেব। আর এই উপরের এই ছিদ্রটা আমাকে বন্ধ করে দিতে হবে, যাতে এখান থেকে এয়ারটা বেরিয়ে না যায়। এটা আমি বন্ধ করে দিয়েছি, এর ছিদ্রটা, যাতে ভেতরের ভাপটা বাইরে না বেরোতে পারে। এবারে আমি পুর তৈরি করে নেব। সেই জন্য গ্যাসে আমি প্যান চাপিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ছোট চামচের 2 চামচ ঘি দিয়ে দিয়েছি। এর মধ্যে দেব 2 তেজপাতা। তেজপাতা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি 2 চামচ সুজি দিয়ে দেব। সুজি দিয়ে একটু এটাকে ভাজতে হবে, জাস্ট 2 চামচ, 2 টেবিল স্পুন। একটু হালকা এটা ভাজা ভাজা হবে। এর মধ্যে আমি এবারে দিয়ে দেব হাফ মালা নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা। এর মধ্যে আমি দিয়ে দেব গুড়। এখানে আমি পাটালি গুড় গুঁড়ো করে রেখেছি, এটা প্রয়োজন মতো দিয়ে দেব। থাকবে।
মুগফলির পুরটা হয়ে এসছে। এবারে এর মধ্যে আমি একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দেবো, 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ, এতে স্বাদটা খুব বাড়ে। আর দিয়ে দেব অল্প একটু এলাইচি গুঁড়ো। এটা মিক্স করে নেব। রেডি হয়ে গেছে, খুব সুন্দর আঠালো একটা পুর তৈরি হয়েছে। এর ভেতর থেকে এবার আমি তেজপাতা ফেলে দেব। তেজপাতার কাজ শেষ, ওর গন্ধটা সুগন্ধটা এর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছে। এটা ফেলে দেব। পুর রেডি হয়ে গেছে, এবারে পিঠে করতে যাই। চালের গুঁড়োটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি, আবার এটাকে এবার ভালো করে মাখবো। খুব সুন্দরভাবে এটা মাখা হয়ে গেছে। এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নেব। তাহলে এটা আরেকটু স্মুথ হয়ে যাবে, বেলতে কোনো অসুবিধে হবে না। চালের আটা রেডি হয়ে গেছে। ওই ডোটা থেকে আমি এতগুলো লেচি বানিয়ে রেখেছি, আর লেচিগুলো খুব স্মুথ হয়েছে। এবার এগুলোকে আমি ঢেকে রেখে দেব, আর একটা একটা নিয়ে বেলবো। হয়ে গেছে, এবার এর মধ্যে পুর দিয়ে দিচ্ছি। আজকে আমি স্টিমারে, মোমো স্টিমারে পিঠেটা তৈরি করব। আমি এটা চাপিয়ে দিয়েছি, জলও চাপিয়ে দিয়েছি, প্রায় ফুটে এসছে। এবার এখানে আমি ঘি মিক্স করে দেব। কত সুন্দর